জীবন বাজি রেখে তাড়ালাম আমরা। আপনি দেখেছেন বাংলাদেশের কোনো বড় লিডাররা রাস্তায় ছিল না। ফখরুল সাহেব রাস্তায় ছিলেন না, সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না, তারেক সাহেব তো দেশেই ছিলেন না, জামাতের কোনো বড় লিডাররা রাস্তায় ছিলেন না। রাস্তায় ছিলাম আমরা, জীবন বাজি রেখে বুলেটের সামনে, কামানের সামনে ছিলাম আমরা। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু কি দেখলাম? রাস্তায় ছিলাম আমরা, আর এখন রাস্তায় গুন্ডামি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে অন্যেরা। এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই, গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই, কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই। স্বামীকে বেঁধে রেখে তজুমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই। বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে, বাবাই রাজি হয় নাই। এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই। চাঁদা চেয়েছে যুবকের কাছে, চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে, এর জন্য আন্দোলন করি নাই। আজকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ঠেকিয়ে দেওয়া হবে, এর জন্য আন্দোলন করি নাই। পাথর মারে মানুষকে হত্যা করবে, এর জন্য আন্দোলন করি নাই। সবার সামনে মানুষদেরকে হত্যা করবে, গুম করবে, লুণ্ঠন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য আন্দোলন করি নাই। বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম। আমি বিশ্বাস করি নির্বাচনই একমাত্র মানুষের মুক্তির পথ নয়। নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, আবার চাঁদাবাজ, ডাকাত, গুন্ডা, বদমাশ এবং খুনিরা ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এখন আমরা কি চাই? আমাদের শায়খ মোহসেন দাম্পার কথা বলেছেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ওদের মার্কার মধ্যে ভুল, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাঠি ফাটতে পারে না, যারা গরুর চাকায় নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? গরুর গাড়ি চালায় কারা? লাঠি ফাড়ে কারা? প্রতীকগুলি সব গরিবদের, কিন্তু যারা এই প্রতীকে নির্বাচন করে একজনও গরিব না। প্রতীক কাদের? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, সব ধোঁকাবাজ। অর্থাৎ মার্কার সাথে কাজের কোনো মিল নাই, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। কার প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে না, নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না, নৌকা নিয়ে কেউ ঘুমায় না, ধানের সারা বুকি নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় একটা প্রতীক বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে, সেই প্রতীকের নাম হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে, বাংলাদেশ বিজয় হবে। আমি আশ্চর্য হয়েছে গরিবদের। ইসলাম আসছে গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী ইয়েতিমও ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ কপাল পরা গরিব, কপাল পরা গরিব ইসলাম বুঝে নাও, বিশ্বাস হয় না। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, দান গরিবদের জন্য। ইসলাম ক্ষমতা আসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিবরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একজন গরিব ভুখে দুঃখে চিকিৎসার অভাবে মারা যাবে না। ইসলাম
ক্ষমতা আসলে আমার বিধবা মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এতিমরা ভালো থাকতে পারবে, যেই সমস্ত মানুষরা গৃহহীন আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করা হবে। ইসলাম শান্তি, ইসলাম আসলে মুসলমানরাও শান্তি পাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও শান্তি পাবে, সবার জন্য ইসলাম। প্রিয় ভাইরা আমার বন্ধুরা যাদের মাথায় বিবেক আছে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে পরীক্ষা করেছেন, ফেল করছে, ধানের শীষকে পরীক্ষা করেছেন, ফেল করছে, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, ফেল করছে। আমি অনুরোধ করব, 2 হাত জোর করে অনুরোধ করব, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। যদি পরীক্ষায় ফেল করে আল্লাহর কসম আপনাদের কাছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। একটা বার পরীক্ষা করুন হাত পাখাকে। আমি বিশ্বাস করি যদি হাত পাখাকে পরীক্ষা করুন, ইসলাম ফেল করার আদর্শ নয়, ইসলাম বিজয় হওয়ার আদর্শ। ইনশাআল্লাহ বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না, 100% কাজ হবে। চুরি ডাকাতি বদমাশ এই বাংলাদেশে চলবে না। এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে ব্যক্তি গাঁজাখোর। আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে তোমাকে কষ্ট করতে হবে না, বাংলাদেশের পরিবেশ এমন হয়ে যাবে তুমি গাঁজা সেবনই করবা না। এক চোর বলে, হুজুর আমি তো চুরি করিয়া জীবন নির্বাহ করি, আমার চুরির অবস্থা কি হবে? আমি বললাম চুরি কেন করো? তোমার স্ত্রীর মুখে খানা নেই, তোমার ছেলের মুখে খানা দিতে পারছো না, এর জন্য। ইসলাম ক্ষমতা আসলে তোমার ঘরের জিম্মা, তোমার স্ত্রীর জিম্মা, তোমার ছেলের জিম্মা, তোমার পরিবারের জিম্মা রাষ্ট্র গ্রহণ করবে, তোমাকে চুরি করতে হবে না। অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে চোরদের এই হবে সেই হবে। না, যারা ক্ষুধার তাড়নায় চুরি করে রাষ্ট্রকে বিচার করা হবে। তোমার রাষ্ট্রের মধ্যে একজন ক্ষুধার্ত ছিল কেন? সেখানে চোরের বিচার তো হবেই না, বরং বিচার হবে রাষ্ট্রের। যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। এর নাম ইসলাম। তোমাদের ইসলাম ফুবিয়া আছে, হুজুর আমার দাড়ি নাই, আমার মোস নাই, আমার সুন্নাত নাই, আমি কেন ইসলাম করব? তুমি মসজিদে যখন ঢুকো তখন তো এই প্রশ্ন করো না যে আমার দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, আমি কেন মসজিদে ঢুকবো? এই প্রশ্ন তখন করো না, এখন করতেছো কেন? তোমাকে এই থিওরি ঢুকাইছে কে? ইসলাম ক্ষমতা আসলে যারা দাড়ি ছাড়া তারা ভালো থাকবে, যারা টুপি ছাড়া তারা ভালো থাকবে। অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের সমস্ত আদর্শের সমস্ত মানুষগুলি ভালোভাবে জীবন যাপন করবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে সর্বোচ্চ কাজ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একজনে 500, 200, 100, কমপক্ষে 50টা ভোট আজকে থেকে কালেকশন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? নহলে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের? আগামী এই সিট ইসলামের পক্ষের হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ ছিনিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে আছে? 2 হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপাতত আলহামদুলিল্লাহ আমাদের মোস্তফা সাহেব আপাতত কেন্দ্র থেকে ঘোষণা হয়েছেন, এই নির্বাচনী এলাকার থেকে ইনশাআল্লাহ নির্বাচন করবেন। দোয়া করবেন যাকে ইনশাআল্লাহ আমরা কেন্দ্র থেকে ঘোষণা করব, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতিভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার, ইসলামী আন্দোলন সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না, জানতেও দেওয়া হয়নি। দীর্ঘদিন পর্যন্ত ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে তাই ভুলে গিয়েছি। আমরা মুসলমানরা জানি না ইসলামের মধ্যে রাজনীতি একটা পার্ট। বরং আমরা অনেক মুসলমানরা একসময় মনে করতাম হুজুররা আবার রাজনীতি করে কেন, এরকম 5 আলিফ টান দিত।
হুজুররা এখানে আসছে কেন, তাদের এখানে কাজটা কি, কত না কথা বলতো। এই বিয়াকুব জানি না আল্লাহর পরে সর্বপ্রথম মর্যাদা অর্জন করছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পরেই তার মর্যাদা, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই।